52 ভাষা আন্দোলনে 73 বছর পার হয়ে গেলেও এখনও শনাক্ত হয়নি প্রথম ভাষা শহীদ রফিক উদ্দিনের কবর। আমরা এখনও মানিকগঞ্জবাসী ক্ষুব্ধ, এখনও শনাক্ত হলো না রফিক উদ্দিনের কবর। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমার নাম কি? শিহাব। আচ্ছা, আমরা যে শহীদ রফিকের বাসা আসছি বর্তমানে, এইটা কি বাসা? জি জি, এইটাই জন্মস্থান? জি। আচ্ছা, তুমি কি লাগো? আমি তার নাতি লাগি। নাতি। আমি এই মুহূর্তে যে গ্রামে অবস্থান করছি, এই গ্রামটি হচ্ছে ভাষা শহীদ রফিক উদ্দিনের গ্রাম। দেখেন গ্রামটি কত সুন্দর। মানিকগঞ্জের উত্তর পূর্বে ধলেশ্বরী, মাঝের অংশে কালীগঙ্গা এবং দক্ষিণ পশ্চিম অঞ্চলে পদ্মা যমুনা সবুজ শ্যামলে ভরা এই মানিকগঞ্জ জেলা সিংগার উপজেলা বলধারা ইউনিয়নে পারিল গ্রামে জন্মগ্রহণ করেন ভাষা শহীদ রফিক উদ্দিন 30 অক্টোবর 1926 সালে। রফিক উদ্দিনের পিতার নাম আব্দুল লতিফ এবং মাতার নাম রাফিজা খাতুন। আমরা এই মুহূর্তে অবস্থান করছি পারিল গ্রামের ভাষা শহীদ রফিকের বাড়ির সামনে যে রাস্তাটি, আমরা ইতিমধ্যে বাড়ির সামনাসামনি এসে পৌঁছে গেছি। আপনারা দেখতে থাকুন তার বাড়ির চিত্র এবং যেখানে জন্মগ্রহণ করেছে এই ভাষা শহীদ রফিক উদ্দিন। 1952 সালের 21 ফেব্রুয়ারি মৃত্যুবরণ করেন এই ভাষা শহীদ রফিক উদ্দিন। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন আমরা তার বাড়ির মধ্যে চলে এসেছি। আপনারা দেখতে থাকুন পুরো বাড়ির চিত্র। 15 দিন ধরে রং করা কাজ চলছে মানিকগঞ্জ জেলা পরিষদের পক্ষ থেকে। এখানে পাঠাগার, জাদুঘর এবং এই স্মৃতিস্তম্ভ রং করা কাজ চলছে 3 দিন ব্যাপী। এখানে প্রতি বছর এই 21 ফেব্রুয়ারিতে মেলা অনুষ্ঠিত হয়ে থাকে। এই 21 ফেব্রুয়ারি উপলক্ষে পুরোপুরি রঙে রাঙিয়ে তোলা হচ্ছে এই বাড়িটি। আপনারা দেখতে থাকুন। ভাষা শহীদ রফিকের পুরো বাড়িটি ঘুরে ঘুরে আজকে আপনাদের দেখাবো এবং এই বাড়িতে ভাষা শহীদ রফিকের আত্মীয় স্বজন কে কে অবস্থান করছে বা কে কোথায় থাকে আপনাদের ঘুরে ঘুরে দেখাবো। আপনারা সকলে দেখতে থাকুন তার আত্মীয় স্বজন এই বাড়িতে এখন কে কে আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমার নাম কি? শিহাব। আচ্ছা, আমরা যে শহীদ রফিকের বাসা আসছি বর্তমানে, এইটা কি বাসা? জি জি, এইটাই জন্মস্থান? জি। আচ্ছা, তুমি কি লাগো? আমি তার নাতি লাগি। নাতি। আচ্ছা, কেমন নাতি? আপন দাদার মানে দাদার ভাইয়ের। মানে তোমার আপন দাদা হলো ভাই? জি জি। তোমার যে আপন দাদা তার হলো ভাই শহীদ রফিক? জি জি। তাই না? তোমারও দাদা? জি। আমরা ঢাকায় থাকি তো, মানে আজকে কি কোন আসছো? 21 ফেব্রুয়ারি উপলক্ষে আসছি। 21 ফেব্রুয়ারি উপলক্ষে? আচ্ছা, 21 ফেব্রুয়ারি উপলক্ষে কেন কোনো অনুষ্ঠান আছে? জি। মোড়ে যে মেলাটা হচ্ছে ওইটা কি 21 ফেব্রুয়ারি উপলক্ষে, এই যে ভাষা শহীদের উপলক্ষে কি মেলাটা? জি জি। হ্যাঁ, আজকে অনুষ্ঠান? জি। আচ্ছা আচ্ছা, এখানে তোমাদের বাসা কোনটা? এখানে আমাদের এই মোড়ের ওই জায়গায় তো। ওইখানে না? আচ্ছা, এখানে এই মুহূর্তে শহীদ রফিকের বংশগত কে কে বাসা আছে? বংশগত তার বোন আর তার ভাই। ছোট বোন না বড় বোন? ছোট বোন। ছোট বোন। আর ভাই? ছোট বোন আর ছোট ভাই। শহীদ রফিকের ছোট বোন আর ছোট ভাই। আচ্ছা, এইটাই তো তোর জন্মস্থান বাড়ি না? জি জি, এটা এইটা না? এটা তো জন্মস্থান বাড়ি। আচ্ছা আচ্ছা, আর এই ঘরটা? এই ঘরটাও বাড়ি, মানে তাদেরই তো? তাদের। এখন কে কে থাকে এই ঘরে? এই ঘরে তার ভাতিজারা থাকে। ভাতিজা না? বড় ভাই, ছোট ভাইয়ের ছেলেরা? ছোট মেজো ভাই, সেজো ভাই। কয় ভাই তারা? তারা হলো 4 ভাই। 4 ভাই 2 বোন। তার মধ্যে উনি মারা গেছে আর একজন মারা গেছে? না না, 4 ভাই না, 5 ভাই। 5 ভাই? জি। আপন 5 ভাই? মানে ওনারা নিয়ে 5 জন। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে তাহলে কোন ভাই থাকে বর্তমানে? বর্তমানে এখন কোনো ভাই থাকে না। কেউ থাকে না? না, তার ছোট ভাই মানিকগঞ্জ থাকে। হ্যাঁ, এই বাড়িতে বর্তমানে রফিক উদ্দিনের সেজো ভাইয়ের ছেলেরা বসবাস করছে। রফিক উদ্দিনের ছোট ভাই এবং ছোট বোন বর্তমানে বাসা আছে। ছোট ভাই মানিকগঞ্জ শহরে বসবাস করে। এই বাড়িতে ভাতিজারা ছাড়া এখন বর্তমানে অন্য কেউ থাকে না। এটা হচ্ছে বাড়ি, 2টি মাত্র ঘর। আমার ডান পাশে দেখেন এই যে একটা ঘর, এই 2টো ঘরই কিন্তু সরকারি তরফ থেকে করে দেওয়া হয়েছে, এই 2টি মাত্র ঘর। ভাই আসসালামু আলাইকুম। ভাই, স্মৃতিস্তম্ভ পুরোটা কি রং করতেছেন আপনারা না? 21 ফেব্রুয়ারি আজকে মাতৃভাষা দিবস উপলক্ষে এই হিসাবে কি আজকে রং করতেছেন? জি
না ভাইয়া, এটা প্রতি বছরই করা হয় মেলার মধ্যে। মেলার মধ্যে না? 21শে ফেব্রুয়ারির আগে প্রতি বছর, 21শে ফেব্রুয়ারি আগে প্রতি বছর এটা রং করেন? রং করা হয়। আচ্ছা, এইটা রং বর্তমানে কে করাইতেছে? এটা করাইতেছে জেলা পরিষদ থেকে। আচ্ছা, জেলা পরিষদ থেকে। আচ্ছা আচ্ছা, পুরো বাড়ি রং করবেন নাকি শুধু এই জাদুঘর প্লাস শহীদ মিনার? জাদুঘর আর শহীদ মিনার না? জাদুঘর কোনটা? জাদুঘর কোন দিকে? একটু ওই মেলার মঞ্চের দিকে। মেলা মঞ্চের দিকে না? জাদুঘর আর এই যে মিনারটা। আচ্ছা, কদিন ধরে রং করতেছেন ভাই? 15 দিন। 15 দিনে রং করতেছেন? অনেকদিন। আপনাদের বাসা কোন জায়গায়? আমার বাসা মানিকগঞ্জ। মানিকগঞ্জ না? প্রতি বছর কি রং করেন আপনারাই? প্রতি বছর আপনারা রং করেন? আচ্ছা আচ্ছা। বিসমিল্লাহির রহমানির রহিম। মানিকগঞ্জ জেলার সিংগার উপজেলাস্থ ভাষা শহীদ রফিক উদ্দিন আহমদ এর বাড়িতে শহীদ মিনার। এটা হচ্ছে শহীদ মিনারের স্মৃতিস্তম্ভ। ভালো আছেন ভাই? রং করতেছেন না? কদিন ধরে রং করতেছেন? 15-16 দিনের মতো। আচ্ছা আচ্ছা, এটা তো জেলা পরিষদের রং করার দায়িত্বটা আসছে। প্রতি বছর আপনার আসেন না রং করার ক্ষেত্রে? হ্যাঁ, প্রতি বছর। আচ্ছা, এই পাড়ির গ্রামে 3 দিনব্যাপী এখানে মেলা অনুষ্ঠিত হয়ে থাকে। প্রতি বছর এই 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এখানে অনুষ্ঠানের ব্যবস্থা হয়ে থাকে এবং কি দূর দূরান্ত থেকে সকল মানুষজন এখানে আসে। এটা হচ্ছে একটা সভা স্টেজ। এখানে প্রধান অতিথি থাকবে মানিকগঞ্জ জেলা বিএনপি সভাপতি আফরোজা খান রীতি আপা। আজকে এই মঞ্চে আপনারা দেখতে পাবেন শহীদ রফিকের ছোট ভাই তার নিজে মুখে বক্তব্য এবং তার কথাগুলো। আপনারা সকলেই তার কথাগুলো শুনুন। বর্তমানে বেঁচে আছি, আর আমার বড় বোন বেঁচে আছে। আমাদের জন্য আপনারা দোয়া করবেন, আমার পরিবারের জন্য আপনারা দোয়া করবেন। আমার আশা করি আপনারা আমাদেরকে দোয়া করে করবেন। আমি এই বলে শেষ করছি। আসসালামু আলাইকুম, ধন্যবাদ। ভাষা শহীদ রফিকের পিতা কলকাতায় ব্যবসা করতেন। 1947 সালে দেশ বিভাগের পর রফিক উদ্দিনের পিতা ঢাকায় চলে আসেন। ঢাকা বাবুবাজারে আকমল খা রোডে পারিল প্রিন্টিং প্রেস নামে তার পিতা ছাপাখানা চালু করে। রফিক উদ্দিন তার বাড়ি থেকে 7 মাইল দূরে অবস্থিত বাইরা উচ্চ বিদ্যালয় হতে 1949 সালে এসএসসি পাশ করেন। এরপর বাণিজ্য বিভাগে সরকারি দেবেন্দ্র কলেজ মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজে ভর্তি হয়। বাবা ব্যবসা দেখাশোনার জন্য ঢাকায় চলে আসেন। 1952 সালে তৎকালীন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে হিসাব বিজ্ঞান বিভাগে ভর্তি হন। ছাত্র ছিলেন তখন। এই ছাত্র অবস্থায় এই সময়ে তিনি রাষ্ট্রভাষা আন্দোলনের জন্য তিনি সক্রিয়ভাবে জড়িয়ে পড়ে। দেশকে ভালোবাসার জন্য বাংলা ভাষাকে প্রতিষ্ঠিত করার জন্য বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার দাবিতে ঢাকা মেডিকেল কলেজের রাস্তায় 144 ধারা অপেক্ষা করে ছাত্র জনতার মিছিলে তিনি অংশগ্রহণ করেন। তার এই মিছিলেই পুলিশ গুলি করেন। তখন একটি গুলি শহীদ রফিকের কপালে লেগে যায়। তখনই রফিক উদ্দিন রাজপথে গুলি খেয়ে পড়ে যায় এবং তখনই মারা যায় রাজপথে। রাত 3টায় সামরিক বাহিনীর প্রহরায় ঢাকার আজিমপুর গোরস্থানে
দাফন করা হয়, কিন্তু তার কবরে কোনো চিহ্ন রাখা হয়নি। এই মহান শহীদের নামে মানিকগঞ্জ শহরের প্রধান সড়কের নামকরণ করা হয় শহীদ রফিক সড়ক। মানিকগঞ্জ জেলা হেমন্তপুর সিঙ্গার রোডে বংশী নদীর উপর নির্মিত সেতুটির নামকরণ করা হয় শহীদ রফিক সেতু। এছাড়া পাড়ির গ্রামের নামকরণ করা হয় রফিকনগর। নিজ গ্রামে 2008 সালে 42% জমির উপর 69 লাখ টাকা ব্যয়ে মানিকগঞ্জ জেলা পরিষদ নির্মাণ করেন একটি জাদুঘর বা গ্রন্থাগার। এই হচ্ছে বর্তমান জাদুঘর বা গ্রন্থাগার, যেখানে আমি বর্তমানে এখন অবস্থান করছি। 2009 সালে এই পাঠাগারটি উদ্বোধন করা হয় মানিকগঞ্জ জেলা পরিষদের পক্ষ থেকে। এখন আমরা ভিতরে নিয়ে যাব, আপনাদের দেখবেন যে পাঠাগারটি কেমন, বা এখানে ছাত্রছাত্রীরা সবসময় খোলা থাকার বিনিময়ে ছাত্রছাত্রীরা এখানে এসে ভাষার বই বা যে কোনো বই পুস্তক পড়ালেখা করতে পারে। এই স্মৃতি জাদুঘরটি বা গ্রন্থাগারটি সবসময় খোলা থাকা, এখানকার আশেপাশে সকল মানুষ রফিক উদ্দিনে বাসা ঘুরতে আসলেও এখানে এসে একটু ঘুরে যায় বা বেরিয়ে যায়। এখানকার ভিতরে রফিক উদ্দিনের স্মৃতি সকল কিছু, চেয়ার, টেবিল, জামা, বই, পুস্তক এবং পাঞ্জাবি, লুঙ্গি, তার ব্যবহৃত সকল জিনিসপত্র এই ভিতরে রয়ে গেছে। সকল কিছু জাদুঘরের মতো সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে। রফিক উদ্দিন কোন টেবিলে পড়ালেখা করতেন, কোন টেবিলে, এটা হচ্ছে ব্যবহৃত একটি টেবিল, কোন টেবিলে পড়ালেখা করতেন, কোন চেয়ারে বসতেন, কোন জুতা ব্যবহার করতেন, এবং কোন পাঞ্জাবি সে পরতেন, এবং কোন লুঙ্গি সে পরতেন, এই সব কিছু পাবেন এখানে। সুন্দর করে এই গ্রন্থাগারটি বা পাঠাগারটি সাজিয়ে রাখা হয়েছে সরকারিভাবে মানিকগঞ্জ জেলা পরিষদের পক্ষ থেকে। এখানে আর্টিস্টের মতো সব কিছু পাবেন। আপনারা যদি কেউ দূর দূরান্ত থেকে এই এলাকায় পাড়ি গ্রামে ঘুরতে আসতে চান, তাহলে সুন্দর মতো এই গ্রন্থাগারটি দেখে যাবেন। এটি হচ্ছে তার ব্যবহৃত একটি লুঙ্গি, বর্তমান যে লুঙ্গিটি, এটা হচ্ছে স্টোরুম। ছন্দে ছন্দে ভাষা শহীদ রফিক, রাষ্ট্রভাষা বাংলা করতে যারা দিল প্রাণ, তাদের মাঝে রফিক উদ্দিন সৃষ্ট অবদান। ভাষা আন্দোলনে মিছিলে যার মাথা খুলি উঠল, তার রক্তে স্রোতে ধারায় বাংলা সাহিত্য হলো। সেই হলো শহীদ রফিক, যার কাহিনী বলছি, আর সেই তো মোদের মাথা মনে। মানিকগঞ্জ জেলা সিঙ্গার থানা জন্ম হয়েছিল এই শহীদ রফিক। এই গ্রন্থাগার বা পাঠাগারে যে যেখান থেকে আসবেন, এই কবিতাটি পুরাটুকু পড়বেন, আপনাদের খুবই ভালো লাগবে আমি আশা করছি। 144 ধারা ভঙ্গ করে যে মিছিল করা হয়েছে 52 ভাষা আন্দোলনের জন্য, তার সবকিছু এখানে চিত্র তুলে ধরা হয়েছে এখানে ভাষা শহীদের সকল বই বস্ত্রগুলো সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে। আপনারা চাইলে এখানে পড়তে পারবেন।